আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার আম্মু এই প্রথমবার কেকের অর্ডার পেল। বিসমিল্লাহ। প্রথমে একটি বাটিতে 5টি ডিম ভেঙে নিচ্ছে। এবার একটি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। ডিমের ভিতর কিছুটা ফেনা ক্রিয়েট করে নিচ্ছি। যখন এরকম ফেনা হয়ে এসেছে তখন দিয়ে দিব চিনি। চিনিটা একেবারে না দিয়ে ধাপে ধাপে করে দিতে হবে। চিনি একেবারে ঢেলে দিলে ফোম নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য চেষ্টা করবেন অল্প অল্প দিয়ে ডিমের ফোমটা তৈরি করতে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দেওয়াটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও হবে। তেলটা দেওয়ার পর বেশিক্ষণ বিট করা যাবে না, প্রায় 4 থেকে 5 সেকেন্ডের মতো বিট করলেই হবে। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ। এতে করে কেকের ভিতর থেকে ডিমের গন্ধটা আর আসবে না। সবকিছুই ভালোভাবে বিট করে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দেব 1 কাপ ময়দা, 1 কাপ গুঁড়ো দুধ ও 1 চামচ বেকিং পাউডার। সবকিছু ভালোভাবে চেলে নেব। শুকনো উপকরণগুলো কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, বারবার দিয়ে মিশিয়ে নিতে হবে। একটি প্যাচুলারের সাহায্যে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। একটু খেয়াল করুন, আমি কিন্তু তাড়াহুড়ো করছি না বা উল্টাপাল্টাভাবে মিশিয়ে নিচ্ছি না। বাস প্যাচুলার দিয়ে শুকনো উপকরণগুলো আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম ধাপে মিশিয়ে নেওয়ার পরে পরবর্তীতে যে শুকনো উপকরণগুলো ছিল সবগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটি মোল্ডে কেকের ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। ব্যাটারটি মোল্ডে ভালোভাবে সেট করে নেওয়ার পর চলে যাচ্ছি ওভেনে। 30 মিনিট ওভেনে বেক করে নেব। 30 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবার একটি ব্রেড নাইফ দিয়ে সমান 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 4টা স্লাইসও করতে পারেন, আমি বেশি পাতলা করতে চাচ্ছি না, এই জন্য 3টে স্লাইসই করেছি। এবার একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ হুইপ ক্রিম। হুইপ ক্রিমটি কিন্তু বরফ ঠান্ডা অবস্থায় আছে। এবার একটি ইলেকট্রিক বিটার নিয়ে লো স্পিডে বিট করে নিচ্ছি প্রায় 2 মিনিট।
এই অবস্থায় বিটের স্পিড বাড়াবেন না, প্রায় 1.5 থেকে 2 মিনিট ও স্পিডে বিট করবেন। তারপর আইসিং সুগার দিয়ে দেব অল্প অল্প করে। অল্প অল্প দিয়ে বিট করে নিতে হবে। আচ্ছা, বিট করার সময় আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনার হাতটাকে দ্রুত নাড়াচাড়া করতে হবে। মানে আপনি যে বিটারটা চালাবেন কিন্তু আপনার হাতটা ঘোরাবেন না, এভাবে কিন্তু ক্রিম হবে না। এই জন্য বারবার ঘুরিয়ে বিট করে নিতে হবে। যতটা সম্ভব আপনার হাতটাকে এদিক সেদিক করে দ্রুত ক্রিম বানিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। আলাদাভাবে একটি বাটিতে অল্প একটু ক্রিম নিয়ে নিচ্ছি। রেড ফুড কালার দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবার অল্প একটু ক্রিমের ভিতরে গ্রিন ফুড কালার দিয়ে দেব। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার কেক ডেকোরেশন করার জন্য ফার্স্টে একটি বোর্ডে ক্রিম লাগিয়ে নেব। এর উপর একটি কেকের স্লাইস দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ। এবার দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিমটা আপনার পছন্দ অনুযায়ী বা টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। একটি লেয়ার দেওয়ার পরে আমি আবারও একটি কেকের স্লাইস বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতো মিল্ক সিরাপ দিয়ে আবারও ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি। আবার সবকিছু সেমভাবে করে নিতে হবে। প্রথমে মিল্ক সিরাপ, তারপর কেকে ক্রিম দিয়ে দিব। উপরে সামান্য একটু ক্রিম দিয়ে এবার আমি ক্রাম কোট করে নিচ্ছি। যারা নতুন নতুন কেক তৈরি করা শিখছেন তাদের জন্য এই স্টেপটা ভেরি ইম্পর্টেন্ট, মানে কেকটার ফিনিশিং আনার জন্য। ক্রাম কোট করে প্রায় 30 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে কেকটাকে আমি ফাইনাল লুক দিয়ে দিয়েছি। আমি একটু ডিজাইন করার জন্য কেকের সাইড দিয়ে ডিজাইন করে নিচ্ছি। কেকের উপরে একটি নজল দিয়ে ভালোভাবে ফুল দিয়ে দিচ্ছি।
যারা কেকটি অর্ডার করেছিল তার নাম লিখে নিচ্ছি। এখন আমি কেকটাকে ফ্রিজে রেখে দেবো 5-6 ঘন্টার মতো। তারপর আমি এই কেকটি ডেলিভারি করে দেব। যারা এই কেকটি অর্ডার করেছিল তাদের এই কেকটি অনেক পছন্দ হয়েছে, এই জন্য তারা খুশি হয়ে 1000 টাকা দিয়েছে। এইভাবে আমার কেকটার ওজন এসেছে 1 কেজি 219 গ্রাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন।